প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকে সার্কুলার সিরিজে অর্থাৎ এসএসসি পাস বা সমমান পাস দাখিল পাস থেকে আপনি আবেদন করতে পারবেন। তা আবেদন করতে হলে আপনাকে 11 সেপ্টেম্বর পর্যন্ত হলো লাস্ট ডেট, অর্থাৎ আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে, 5-6 দিন বাকি আছে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তা আবেদন কিভাবে করবেন সে প্রক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সঙ্গে থেকে ভিডিওটি দেখুন। তাহলে তো আবেদন করতে আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপটিতে চলে যাব। পূর্বেই বলে রাখি এই পোস্টটি হলো মেসেঞ্জার কামকার্ড পোস্ট। তো যাই হোক, এখানে আমরা আবেদন করার জন্য প্রথমে আমরা সার্চ বারে অপশনে এখানে লিখবো আমরা যে ক্যারিয়ার CARER ক্যারিয়ার ডট ইসলামি ISLAMI BANK, এটা লিখবো BANK ইসলামী ব্যাংক BD.com। এই লেখাটা আপনি লিখলে নিচে দেখবেন একটা লেখা আসবে, চলে আসছে আমার লেখাটা সম্পূর্ণ নিচে লেখা আসছে। তো এখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের আবেদন করার জন্য যে পেজটি দরকার লগ ইন করার জন্য সেই পেজে আমাদের নিয়ে আসবে। দেখেন এখানে আমরা ডিটেলস একটা অপশন পাচ্ছি, এখানে লেখা এই ডিটেলস, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এরপরে দেখেন আমাদের সম্পূর্ণ নিয়মকানুন লেখা আছে এখানে যে আপনি কোন পোস্টে কি আবেদন করবেন ডিটেলস। তো এগুলো আমার দরকার নাই, আমাদের যেহেতু পূর্বের বিজ্ঞপ্তি পড়েছি সেখান থেকে আমরা সব জেনেছি। তো আমরা এখানে অ্যাপ্লাই নাও এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার লেখা আসছে অ্যাপ্লাই নাও, এই বড় লেখাটি, এইখানে আমরা আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন আমাদের যে আবেদন করতে হবে যে পেজটিতে সম্পূর্ণ পেজ চলে আসবে। এখানে সম্পূর্ণ সব ঘরগুলো পূরণ করতে হবে আমাদেরকে সম্পূর্ণ ভালো করে দেখে দেখে। আপনারা এই ঘরটি দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, তারপরে আমি সংক্ষেপে আপনাদেরকে, নতুবা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি সংক্ষেপে দেখাচ্ছি। প্রথম যে নাম দেখেন এখানে নামটি দেওয়া আছে, অর্থাৎ আপনি যে আবেদন করবেন আপনার নিজের নাম এখানে লিখতে হবে। আপনি আমার নিজের নাম লিখবেন। দেখেন লেখা আছে ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী। তো আমি সম্পূর্ণ নামটি লিখে ফেললাম। এরপর লেখা আছে আপনার ফাদার্স নেম, অর্থাৎ ক্যান্ডিডেট পিতার নাম লিখতে হবে। এরপর লিখতে হবে আপনার মাতার নাম, সেখানে আপনি সম্পূর্ণ মাতার নাম লিখে দেবেন পরের ঘরটিতে। পরবর্তী ঘরটি আপনার লেখার দরকার নেই, সাপোজ নেম, ওখানে আপনার নাম লেখার দরকার নেই। এরপরে দেখেন ডেট অফ বার্থ, আপনার প্রথমে ঘর দেওয়া আছে, ডে লেখা আছে, এই ডে লেখার তীর চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার অর্থাৎ কততম দিনে জন্মগ্রহণ সেই দিন লিখবেন। এরপরে মান্থ, কোন মাস সেই মাস লিখবেন। এরপর আপনার লিখতে হবে যে আপনি ইয়ার, এগুলো লিখে পূরণ করবেন। এরপর আপনি এভাবে দেখে দেখে রিলিজন অর্থাৎ আপনার ধর্ম লিখবেন, ব্লাড গ্রুপ সেটা লিখবেন, হোম ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা লিখবেন, থানা আপনার থানা নাম এখানে লিখে দেবেন। এরপর আপনাকে লিখতে হবে আপনি ন্যাশনালিটি কি বাংলাদেশ, এটা অটোমেটিক থাকবে। এরপর আপনার লেখাপড়া সংক্রান্ত চাবে, প্রথমে এক্সামিনেশন আপনি কি পরীক্ষা দিয়েছেন, তারপর বোর্ড চাবে, এরপর পাসিং ইয়ার আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেটা যাবে। এরপর ডিভিশন আপনি কি কোন ডিভিশন পেয়েছেন অথবা সিজিপি আপনার কত ছিল সেগুলো লিখবেন। আর আউট অফ বলতে আপনি 5 এর ভিতরে মার্ক পেয়েছেন না 4 এর ভিতরে, সে বিষয়ে। যাই হোক, এগুলো আমি পার্সোনালিটি দেখাতে গেলাম না, আপনাকে জাস্ট বুঝিয়ে দিলাম। এভাবে আপনি সব লিখবেন। তারপরে দেখেন নিচের যে অপশনগুলো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনার বর্তমান ঠিকানা, আপনার গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, এগুলো লিখবেন। তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনার আসল যেখানে আপনার বসবাস ভিটা, সেখানে আপনি ডিটেলস এগুলো বিস্তারিত লিখবেন এখানে। এগুলো লেখা হয়ে গেলে এরপরে দেখতে পাচ্ছেন আপনারা নিচের যে অপশনে এখানে বলছে আপলোড ফটো, এখানে আপনি ফটো আপলোড করবেন। চুজ ফাইলে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো দেখেন এখানে আপনার ফাইল চুজ করার জন্য যে আপনাকে আপলোড ফাইল করতে হবে সেখানে কিছু সিস্টেম রয়েছে, ওটা 300x300 এরকম একটা ফাইল নির্ধারণ করতে হবে। এরপরে দ্বিতীয়টা দেখেন আপলোড সিগনেচার মানে আপনার সাইন রেডি করে রাখবেন, একটা ছবি তুলে রাখবেন, সেটা আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে নিয়ে আসবেন। এরপরেই আপনাদের চাবে হচ্ছে পাসওয়ার্ড। দেখেন পাসওয়ার্ড চাবে এখানে ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ প্রথম এমনি পাসওয়ার্ড চাবে, পরে এমনি রিটাইপ পাসওয়ার্ড মানে 2বার একই পাসওয়ার্ড দেবেন 8 সংখ্যার। এরপরে দেখেন আপনার নিচের যে অপশনটা প্লিজ ইন্টার দ্য ক্যাপচা টেক্সট, উপরে যে লেখা থাকবে সংখ্যাগুলো, যেমন আমার যে সংখ্যাগুলো লেখা রয়েছে এই সংখ্যাগুলো দেখে দেখে হুবহু আমি এই ঘরটিতে পূরণ করব। তো যখন আমার এই ঘরটিতে পূরণ করা হয়ে যাবে, এরপর লেখা দেখতে পাচ্ছেন এখানে সাবমিট টু অ্যাপ্লাই। এই সাবমিট টু অ্যাপ্লাই এখানে আপনি ক্লিক করবেন, আপনার আবেদন সম্পূর্ণ হবে। দেখেন আমাকে লেখা দিয়েছে কংগ্রেচুলেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমাকে একটা মেসেজ দিয়েছে